না, না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আমার সঙ্গে আজকে রয়েছে টিম মুখোশে মানুষে খেলা। আজকে রাজশ্রীদা রয়েছেন, ছবির হিরো, এবং তার সঙ্গে স্যার রয়েছেন, আমাদের ছবির ডিরেক্টর। তো স্যার কেমন আছেন? ভালো আছি। রাজশ্রীদা কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল অর্ফিসদের সঙ্গে দেখা হয় আমার খুব ভালো লাগছে। একটা ফ্রেশ ভাইব লাগছে। সানডেটা ভালোই যাবে আশা করি। আমার জন্য খুব লাকি মানুষটা। হ্যাঁ। তো দাদা, তোমাদের ছবি আসছে 28 তারিখ, এবং ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেছে, এবং ট্রেলারটা খুব ভালো রেসপন্স করেছে। মানে যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং লোকেরও খুব ভালো লেগেছে। তো আমাকে সবার প্রথমে স্যার আপনাকে দিয়ে আমি যদি শুরু করি, রাজশ্রীদার কাছে আসছি, তো আপনাকে এই ছবিটার ধারণাটা কি করে এলো? এই ছবিটার ধারণা হলো জয়দীপ দা আবুধাবিতে থাকেন। উনি আমাকে যোগাযোগ করেছিলেন এবং আমাদের আলোচনা হয়েছিল। তো সেই সময় জয়দীপ দা ওনার একটি গল্প আমাকে পাঠান। সেই গল্পটা আমার খুব পছন্দ হয় এবং আমরা ঠিক করি এটা নিয়ে আমরা একটা ছবি করব। এইভাবেই এটার সূত্রপাত হয়। আচ্ছা, এই যে জনারের যে ছবিটা, সেইটা আমরা দেখছি একটা সম্পূর্ণ অন্যরকম জনার। যে জনারের ছবি আমাদের বাংলায় খুব একটা হয়নি, এটা আমরা দেখেছি হিন্দির ক্ষেত্রে হয়েছে। যে জনারটা পার্টিকুলারলি এই ছবিটার গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি, সেই জনারটা কতটা, যখন প্রথমে যখন রাইটার আপনার কাছে যখন নিয়ে এলো স্ক্রিপ্টটা, তখন সেই জনারটা দেখে আপনি কি কিছু অ্যাট্রাকটিভ হয়েছিলেন, যে মানে কিছু বিশেষ কি কিছু দেখেছিলেন যে যেটার জন্য সিলেক্ট করা হলো? এটা কর্পোরেট থ্রিলার বাংলায় সেইভাবে হয়নি। কর্পোরেট থ্রিলার কনসেপ্টটাও সেই জায়গা থেকে একটু নতুন রকমেরই কনসেপ্ট আমার মনে হয়। এবং বেসিক্যালি তো একটা মার্ডার মিস্ট্রি এবং এটার সাথে যুক্ত আছে একটা পার্সপেক্টিভ, একটা প্রেক্ষাপট যেখানে কর্পোরেট ইন্ডাস্ট্রি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়। তো এটাই মূল প্রতিপাদ্য বিষয় এই ছবির। আচ্ছা, তো রাজশ্রীদা, তোমার কাছে আমি এবার যদি কোশ্চেনে আসি, যে তুমি এই ছবির মুখ্য চরিত্র মানে হিরোর ক্যারেক্টারটা প্লে করছো, তো এই ছবিটা সিলেক্ট করার কারণটা যদি একটু বলো। প্রথম কথা, আমি এই মুভির অ্যান্টাগনিস্ট। হিরো বলতে তো এখানে সব চরিত্র এখানে অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেহেতু মুখোশে মানুষের খেলা এই মুভিটার নাম। তো কে কোন মুহূর্তে কোন টার্নে গিয়ে মুখোশ খুলছে কেউ বলতে পারছে না। একটা টার্নে তুমি দেখতে পাচ্ছ সবাই ভালো, একটা টার্নে দেখতে পাবে তুমি হয়তো এই কালপিট। তো এখানে হিরো বলতে কেউ নেই। আমাদের এখানে মুভির মূল প্রোটাগনিস্ট হচ্ছে জয়দীপ মুখার্জি, আমাদের যে আদরিনো দাদা। আর এখানে আমি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছি। মানে তুমি অ্যান্টি হিরো বলতে পারো তুমি আমার। তো হ্যাঁ, কোশ্চেনটা কি ছিল বললে বলো। যে এই ছবিটা সিলেক্ট করার কারণটা যদি একটু বলো। সিলেক্ট তো করেছে অবশ্যই অর্ফিউজ দা। অর্ফিউজ দার সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি, কিন্তু বড় ছবিতে অর্ফিউজ দা মানে এর চেয়ে অনেক ভালো ভালো অর্ফিউজ দা কাজ করেছে। যেমন আকাশি পুলোভার যদি তুমি দেখে থাকো মুভিটা, দেখবে একটা আলাদাই কন্টেন্ট। তো এটা যেহেতু কর্পোরেট ক্রাইম থ্রিলার, কিছুটা কমার্শিয়াল টাইপসের মুভি, অর্ফিউজ দা আমাকে দেখে ভেবেছে হয়তো এই ক্যারেক্টারটার জন্য আমি সুইটেবল। কারণ অর্ফিউজ দা আমার আগে নেগেটিভ চরিত্রে অনেক কাজ দেখেছে। আগে সিরিয়াল যেহেতু করতাম, অনেক ওয়েব সিরিজও করেছি। অর্ফিসদা কোনো কারণে লেগেছে হয়তো যে আমি ক্যারেক্টারের জন্য সুইটেবল, যেটা আমার খুব মানে ভাগ্য বলতে পারো যে অর্ফিসদা আমাকে সিলেক্ট করেছে। তো অর্ফিসদা আমাকে একদিনই ফোন করে যে তুই আমার একটা মুভিতে কাজ করবি, এই ক্যারেক্টার আছে। তো বললাম তুমি কি সিরিয়াসলি বলছো? হ্যাঁ, তুই লক একদম ডাইরেক্ট ডাকলো আমাকে, ডেকে জাস্ট কথাবার্তা বলে নিল। আর সমস্ত কিছু যা ডিল হয় একটা মুভির পিছনে, মানে মুভিটা তো আমরা মানে আর্থিক একটা কারণও থাকে। তো সবকিছু এত স্মুথলি, এত তাড়াতাড়ি, এত ফাস্ট করেছে অর্চুজদার কাছে, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ডিরেক্টর খুব কমই পাওয়া যায়। একদম পাঞ্চুয়াল কথাতে, পাঞ্চুয়াল টাইমে, কমিটমেন্ট সবকিছুতে। আর আর্ট ওয়ার্ক, উনি যে এত সুন্দরভাবে অ্যাক্টরকে ব্রিফ করে ক্যারেক্টারের ব্যাপারে, মানে দুদিন রিহার্সালে গেছি, দুদিন রিহার্সালে যেরকম ভাবে ব্রিফ করেছে আমার ক্যারেক্টারে ঢুকতে বেশি টাইমই লাগেনি। যারা মোটামুটি অ্যাক্টিং নিয়ে একটু নাড়াচাড়া করে, অর্ফিসদার মতো ডিরেক্টর হাতে বললে সে যে কোনো অ্যাক্টিং মানে নিমেষে করে নিতে পারবে, অ্যাক্টরকে ক্রিয়েট করে দিতে পারবে। তো আমি স্যারের কাছে যে এবার প্রশ্নটা রাখবো, সেটা হচ্ছে আমাদের এখন স্যার বাংলার মানে সিনেমার অবস্থাটা খুব একটা ঠিক নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন বেশি পরিমাণে ড্রামা ধরনের ছবি, মানে যে ছবিগুলো একটু ফ্যামিলি ড্রামা হয়, যে ছবিগুলো একটু মানে পরিবার কেন্দ্রিক, মানে একটু একটু ড্রামা টাইপের ছবি, বয়স্কদের ছবি, তো সেই ছবিগুলো আমাদের এখানে বেশি চলছে।
তো এবার এই ছবিটা সম্পূর্ণ একটা থ্রিলার ছবি। এবার এখন আমাদের এখানে থ্রিলার ছবি খুব একটা বেশি ওয়ার্ক করছে না। আমরা যেটা বেশ কিছু বছর ধরে আমরা যেটা দেখছি। তো এই ছবিটা কি তাহলে কোনো একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? মানে আপনার কাছে এবং আপনার গোটা টিমের কাছে যে এই মানে আপনি যেহেতু মেইন তাই জন্য আপনার কাছেই কোয়েশ্চেনটা রাখবো যে এটা কি কোনো একটা চ্যালেঞ্জ যে এই ছবিটা কিরকম ভাবে চলবে বক্স অফিসে সেটার কি একটা কিছু ভয় লাগছে? আ ভয় তো থাকেই। তার কারণ প্রত্যেকটা ছবি যখন আমরা শুরু করি, সেই ছবিটার পেছনে অনেক পরিশ্রম কাজ করে, অনেক অর্থ কাজ করে এবং ফাইনালি যখন দর্শকের কাছে ছবিটা আসে, দর্শক কিভাবে সেটা গ্রহণ করবে সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা জানি না এখনো যে দর্শক কি চাইছেন, দর্শক কিভাবে পছন্দ করবেন। তো সেই জায়গা থেকে তো একটা বড় চ্যালেঞ্জ থেকেই যায়। আর এই ছবিটার আমরা এখন দেখতে পাচ্ছি যে মানে এই যে ছবিটা আসছে, এই ছবিটার আগের সপ্তাহে রিলিজ হচ্ছে 'ছাবা' যেটা ভিকি কৌশলের সিনেমা। একটা প্রচুর হল নিয়ে রিলিজ হবে এবং তারপরেই আসছে আবার একটা হিন্দি ফিল্ম যেটা ২১ তারিখে রিলিজ হচ্ছে 'মেরি হাসব্যান্ড কি বিবি' সেটাও একটা প্রচুর হল পাবে। তো হল নিয়ে যে সমস্যাগুলো থাকে তো সেটা আপনি কিভাবে দেখছেন? মানে সেটার কি এই ছবিটা কি মানে পর্যাপ্ত পরিমাণে হল পাবে? হ্যাঁ, আমাদের যে কটা হল পাওয়ার কথা আমরা ঠিক সেই কটা হলই পাবো। কিন্তু এবার কথা হচ্ছে যে দেখো দর্শক যদি হলমুখী না হয়, তাহলে তো হল মালিকরা সেই সিনেমাকে চালাবে না। তো যদি হলমুখী হয় দর্শক, দর্শক যদি ছবি দেখে তাহলে যে কটা হলে ছবি মুক্তি পাবে সেই কটা হলে ছবি চলবে। তো এবার যদি আমি রাজশ্রীদার কাছে আসি, রাজশ্রীদা এই ছবিতে প্রিয়াঙ্কাদির সঙ্গে তুমি কাজ করেছো। প্রিয়াঙ্কা সরকার, হুম। যিনি আমাদের এই বাংলা টলিউড জগতের একজন নামকরা অভিনেত্রী। তো প্রিয়াঙ্কাদির সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্সটা তোমার কিরকম ছিল? প্রথমে তো আমাকে অর্পিসদা বলেছিল তোর ক্যারেক্টার আছে, বাট কোনোদিন বলেনি যে তোর প্রিয়াঙ্কা সরকারের সাথে সিন থাকবে। তো স্টোরি পড়তে পড়তে ক্যারেক্টার পড়তে পড়তে জানতে পারি। তো এমনি হ্যাঁ, ওনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই, আমি ওনার এক্সপিরিয়েন্স ধারে কাছে যাই না। বাট ওনার সঙ্গে এখন আমি একদম আসি ফ্লোরে অ্যাজ অ্যান অ্যাক্টর, কো অ্যাক্টর। তো মনে হয়নি আমার সামনে একজন বিশাল বড় অভিনেত্রী বসে আছে। কারণ উনি সেই মানে ওনার যে কথাবার্তা, সেই ধরনের মানে অঙ্গি ভঙ্গি হয় না একটা, আমাদের মনেই হয়নি অত্যন্ত ডাউন টু আর্থ অ্যাক্টর একজন। কর্পোরেশনে যদি বলো, অ্যাক্টিং কর্পোরেশনে খুব হেল্প করেছেন উনি আমাকে। ডায়ালগ ডেলিভারিতে যতবার টেক্সট দিতে হয়েছে উনি দিয়েছে। কোনো রকম ধরো হালকা আমার জন্য একটু প্রবলেম হলো, কোনো মাইন্ডই করেনি একদম। বলেছে একদম সিম্পল থাকো, নর্মাল, একদম সিম্পলি অ্যাক্টিং করেছি। আর ওনার যে এই অ্যাপ্রোচটা আমার প্রতি, সেটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছে, যার জন্য আমার ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে আমাদের সেরকম কোনো বেশি টেকও নিতে লাগেনি, বলো অর্ফিস দা? আমাদের একদমই, ম্যাক্সিমামই আমাদের একদমই। একটা থেকে বড় জোর হ্যাঁ, দুটো টেক, সব একটা থেকে দুটো টেকেই আমাদের সব শট ওকে হয়ে গেছে। হুম। তো এটাই একটা বড় অ্যাক্টরের প্রতিচ্ছবি, যে একজন অ্যাক্টর সামনের অ্যাক্টরকে কতটা কমফোর্টেবল করছে অ্যাক্টিং স্পেসে, ফ্লোরে কতটা তাকে স্পেস দিচ্ছে। এটা একটা খুব বড় ম্যাটার করে, যেটা প্রিয়াঙ্কা সরকারের মধ্যে রয়েছে। একজন খুব ভালো কো অ্যাক্টর উনি। স্টার তো উনি অবশ্যই, ওনার জায়গাতে স্টার, আমি ওনার কাছে একদমই নিউ কামার। বাট সবচেয়ে বড় কথা, উনি যে অ্যাক্টর, উনি একজন খুবই ভালো আর খুব কোঅপারেটিং অ্যাক্টর। তো এবার যদি আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখি, স্যার আপনি যেহেতু ডিরেকশনে রয়েছেন তাই আপনার কাছেই কোশ্চেনটা আমি রাখছি যে আমাদের বর্তমানে যেরকম ধরনের সিনেমার অবস্থা বা সিনেমার যদি আমরা গ্রাফ দেখি তাহলে আমরা বছরের ক্ষেত্রে একটা কি দুটো সিনেমা বড়জোর একটা অল টাইম ব্লকবাস্টার বা একটা ব্লকবাস্টার দেখতে পারি। সারা বছর ধরে যে ছবিগুলো চলে সেই ছবিগুলো খুব একটা ভালো চলে না। পার্টিকুলার কোনো হিরো ছাড়া, যেরকম দেব, জিৎ, প্রসেনজিৎ এদের ছবি ছাড়া খুব একটা ভালো চলে না। তো এটা অ্যাজ আ ডিরেক্টর হিসেবে আপনার কি মনে হচ্ছে যে আমাদের টলিউডের আপনি ডিরেক্টর তাই জন্যই বলছি যে টলিউডে কি কোন জিনিসটা কমে যাচ্ছে, যে যে জিনিসটার ফলে আমাদের এই ছবিগুলো অত ভালো চলছে না, খুব বড় নাম ছাড়া চলছে না, তো সেটা একটু যদি বলেন। না ছবি চলে। ছবি আসলে সমস্যা হচ্ছে থিয়েটার কমে গেছে। থিয়েটার যদি বেশি থাকে তাহলে আমাদের এখানেও বড় ছবি হওয়া সম্ভব। তো যেহেতু থিয়েটার কমে গেছে, সংখ্যা কম, তো সেই কারণে প্রোডিউসাররা যে রিস্কটা নিতে চাইতে পারতেন, সেই রিস্কটা নিতে পারছেন না। তো যদি হল সংখ্যা বাড়ে তাহলে সেই ধরনের ছবি সম্ভব যেটা সাউথে হচ্ছে বা বম্বে ইন্ডাস্ট্রি যে ধরনের ছবি করছে, আমরাও সেই রকম মাপের ছবি করতে প্রস্তুত। কিন্তু ওই থিয়েটার সংখ্যা কম বলে সেটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আর রাজশ্রীদা এবং স্যারের কাছে আমি
আর একটা প্রশ্ন রাখবো, যেটা আমার কিছু সাবস্ক্রাইবারদের যাদের ট্রেলারটা ভালো লেগেছে তারা জিজ্ঞাসা করেছে যে তারা যেহেতু অ্যাজ আ দিল্লিতে থাকে, তাই জন্য ছবিটা তো প্রথমেই এরকম দিল্লিতে যাবে না, তো এই ছবিটা যদি এখানে সাকসেসফুল হয়, এটা কি মানে প্যান ইন্ডিয়া রিলিজ করার, মানে দিল্লি বা মুম্বাই আমরা যেহেতু এখন অনেক ছবি দেখতে পাচ্ছি, তো সেটা কি কোনো প্ল্যান রয়েছে রিলিজ করার? না, এখন এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। মানে এখন কিন্তু যদি আমাদের শুধুমাত্র সাকসেসফুল হয়, যদি এটা সাকসেসফুল হয়, অর্ফিস দা এটা ইন্টারন্যাশনাল লেভেলও যেতে পারে। এটা একটা সেটার সোর্স একটা আছে, চান্স আছে। অজানা সোর্স আচ্ছা থেকে জানতে খবর পেয়েছি আমরা। যদি এটা আচ্ছা আর সাকসেসফুল এই হয়, ইন্টারন্যাশনাল লেভেলের দর্শকরাও এটা দেখতে হবে, মানে যারা বাঙালি থাকে আমাদের ইন্টারন্যাশনাল লেভেল, তাদের জন্য একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, আর এই ছবিটার কি কোনো ওটিটির সঙ্গে কি কথা হয়েছে, মানে না, আমি এখনো হয়নি, এখনো আচ্ছা হয়নি। বেশ, তো স্যার আপনার কাছে নেক্সট যে আমি কোশ্চেনটা রাখবো, সেটা হচ্ছে যে আপনি দেখেছি যে মানে মানে বিভিন্ন বিভিন্ন রকমের ছবি করেন, মানে কখনোই এক মানে একই টাইপের ছবি করেন না। তো নেক্সট আপনার আপকামিং কাজ যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, কিরকম ধরনের কাজ হতে চলেছে, একটা আভাস। একটা কি ফ্যামিলি ড্রামা করছি খুব তাড়াতাড়ি। একটা মেন্টাল অ্যাসাইলাম নিয়ে ছবি, সেটা শুট হয়ে গেছে, সেটা এখন পোস্ট প্রোডাকশনে যাবে। আপাতত এই দুটো কাজই বলছি। আচ্ছা, আর রাজশ্রীদা তোমাকে আমি যে কোশ্চেনটা রাখবো, তুমি রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করেছো, আমাদের হুম। টলিউডের একদম গড। তো রঞ্জিত মল্লিকের সাথে তুমি অপরাজেয় করেছিলে, তো রঞ্জিত মল্লিকের সাথে এক্সপিরিয়েন্সটা তোমার ঠিক কিরকম ছিল? আমি নেহাল দত্তের ছবি অপরাজিতাতে সাবিত্রী চ্যাটার্জি নাতি হয়েছিলাম। উনিও একজন লেজেন্ডারি অ্যাক্টর। তো সাবিত্রী চ্যাটার্জি নাতি হয়েছিলাম। তো আমার সঙ্গে যে সিনটা ছিল, সাবিত্রী চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, তিনজনে, দুটো বড় লেজেন্ডের মাঝখানে আমি একটা পুচকে একজন অ্যাক্টর ছিলাম সেই সময়। মুভিটি অনেক বছর আগেকার মুভি। তো রঞ্জিত মল্লিক স্যারের সাথেও হ্যাঁ, অবশ্যই উনি সিনিয়র অ্যাক্টর। ওনার ডায়ালগের মাঝখানে আমি আমার স্পেসটাকে খুব কষ্ট করেই ঢুকিয়েছিলাম নিজের ডায়ালগে। বাট হ্যাঁ, ওই একটা সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স। অত ডিটেলস এটা আর বলছি না, কারণ অবশ্যই বড় বড় দুটো অ্যাক্টরের মাঝখানে আমি পুচকে অ্যাক্টর, স্পেসটা আমাকে খুব স্ট্রাগল করে ওখানে নিতে হয়েছে, যেটা এই মুভির ক্ষেত্রে হয়নি আমার। এই ক্ষেত্রে যেমন প্রিয়াঙ্কা সরকারের সাথে খুব ভালো কোঅপারেশন পেয়েছিলাম, কিন্তু ওখানে বড় বড় দুটো তাবড় লেজেন্ডারি অ্যাক্টরের মাঝখানে আমাকে একটা স্পেস করতে স্ট্রাগল করতেই হবে। তো অল ওভার যদি বলো, হ্যাঁ, খুব ভালো, খুব স্মুদিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো এবার তোমার কাছেই আর একটা আমি প্রশ্ন রাখবো, যেটা স্যারের সঙ্গে এটা তোমার ফার্স্ট কাজ, তো স্যারের সঙ্গে তোমার মানে এমন কি কিছু মানে মনে রাখার মতো ফার্স্ট এক্সপিরিয়েন্স কাজ রয়েছে না, মানে? 3 নম্বর কাজ। ফার্স্ট কাজ এটা না, 3 নম্বর কাজ, 3 নম্বর বড় ছবি। ছবি, বড় ছবির প্রথম কাজ। তার আগে আমরা অনেক আচ্ছা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করেছি। আচ্ছা, তো বড় ছবি হিসেবে যেহেতু প্রথম, তো এটা কি কিছু মনে রাখার মতো সিন রয়েছে, মানে যে ছবিটা তুমি মানে যে সিনটা তুমি মনে রাখবে স্যারের সঙ্গে শেয়ার করার, মানে স্যারের সঙ্গে কাজ করার? এই মুভির ক্ষেত্রে বলছো কোনো সিন এই মনে মুভির রাখার? ক্ষেত্রে বলছি। হ্যাঁ, এই মুভির এই ক্ষেত্রে মুভির বলছি। এই মুভির ক্ষেত্রে প্রত্যেক কটা সিনই আমার জন্য খুবই স্পেশাল, কারণ প্রত্যেক কটা সিনেই এখানে প্রিয়াঙ্কা সরকারের সাথে আমি করেছি। আর অর্ফিসদার কাছে যেটা হচ্ছে ব্যাপার, অর্ফিসদা এখানে ম্যাক্সিমাম সিনই যেরকম ভাবে অ্যাক্টরকে ব্রিফ করেছে, যা আমাদের রিহার্সাল হয়েছে সব ম্যাক্সিমামই ওয়ান টেকে হয়েছে। শুধু একটা সেটে আমার মনে আছে, একটা শটের মধ্যে আমার মনে হয়েছিল অর্ফিসদা আমি এটা একবার দিই একটুখানি। অর্ফিসদা বলছে তোর পাক্কা আছে, ওকে হয়ে গেছে শট। আচ্ছা অফিসে দি না একটুখানি, দি। বলছে ঠিক আছে দে, অফিসদা স্পেসটা দেয়। ঠিক আছে, পুরো যত আর্টিস্টের একটু স্যাটিসফাইড দেখে। তো আমার স্যাটিসফ্যাকশনে যেন একটা শট নেওয়া হয়, কিন্তু আলটিমেটলি আগের শটটাই ওকে হলো। আমি ভাবলাম এটা ওভার কনফিডেন্ট করে আমি একটা শট দিলাম। আর ঠিক আছে, তাও অফিস দা আমার এই রিকোয়েস্টটা রেখেছে, আমাকে আর একটা টেক নিতে দিল। অনেক সময় কি থাকে, আমাদের টাইম শিডিউল মেনটেন করে চলতে হয়, তো তো ডিরেক্টরের ধরা থাকে কোন টাইমের মধ্যে কি শট আমায় কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কি হয়, অন্যান্য ডিরেক্টররা অ্যাক্টরদের চট করে স্পেস দিতে চায় না, বা পোস্ট প্রোডাকশনে দেখে না, ও ডাবিং এ ম্যাচ হয়ে যাবে। অফিস দা সেটা করেনি, অফিস দা আমাকে ফুল স্পেস দিয়েছে। এটা আমার হচ্ছে অফিস দা, আচ্ছা মানুষটাই হচ্ছে মনে রাখার মতো, সবসময় মনে থাকে। অফিস দাকে না হলেও দিনে আমি 6-7 বার মনে করি। হুম, আচ্ছা, তো আমি দুজনকেই জিজ্ঞাসা করব। প্রথমে যদি আমি স্যারের কাছে বলি, যে স্যার এই ছবিতে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছে আমাদের এখানকারই অ্যাক্টর সুব্রত দত্ত। তো হুম। সুব্রত দত্তের মানে স্যারের সঙ্গে ওই ওই স্যারের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা বা ওই স্যারকে সিলেক্ট করার কারণটা যদি একটু বলেন। এই চরিত্রটা যখন তৈরি হয় তখনই সুব্রতদার কথা মাথায় এসেছিল। সুব্রতদার সাথে তার আগে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল। সুব্রতদা আমি যেই ধরনের ছবি করি সেটাতে কাজ করতে খুবই ইন্টারেস্টেড ছিলেন। তো যখন আ ছবিটার স্ক্রিপ্ট আসে, ওনাকে ভাবি, ওনার কাছে যাই, উনি একবারেই এটা করতে রাজি হন।
আচ্ছা। আর রাজশ্রীদার কাছে যদি জিজ্ঞাসা করি যে স্যারের সঙ্গে মানে সুব্রত স্যারের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। সুব্রত দার সঙ্গে তো দেখো স্ক্রিন আমার সেরকম শেয়ার করার সুযোগ হয়নি, কারণ স্টোরিতে ওরকম ভাবে স্ক্রিপ্টিং ছিল না। বাট হ্যাঁ, রিহার্সালে আমাদের সুব্রত দার সঙ্গে ছিল। সুব্রত দা আমাকে একজন শিক্ষকের মতো আমাকে গাইড করেছে। আমাকে অনেক ডায়ালগের ফ্লো, অনেক ডায়ালগের টিউনিং আমাকে সেট করতে হেল্প করেছে। আমাকে অনেক কিছু এক্সারসাইজ রিহার্সালের ডিউরিং আমাকে দেখিয়েছিল। অনেক কিছু টাং টুইস্ট আছে, অনেক কিছু ওয়ার্কআউট দেখিয়েছিল যেগুলো ডায়ালগ বলাতে আরো আমাকে হেল্প করে। তো আমি অ্যাক্টর হিসেবে ওনাকে পাইনি, বাট শিক্ষক হিসেবে ওই দুদিন রিহার্সালে ওনাকে পেয়েছি। আর উনি একজন অমায়িক শিক্ষক। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ফিল করি উনি তো ভালো অ্যাক্টর অবশ্যই, প্লাস হচ্ছে একজন খুব ভালো শিক্ষক। একদমই। তো আমি স্যারের কাছে লাস্ট একটা কোশ্চেন রাখবো, একদম লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন কমার্শিয়াল ছবির বাজারটা আবার খুব ভালো উঠেছে, যেহেতু খাদান, বহুরূপী। তো কমার্শিয়াল ছবি বানানোর কি পরবর্তীকালে কোনো প্ল্যান রয়েছে? নিশ্চয়ই, সুযোগ পেলে তো বানাবোই। আচ্ছা, মানে এর মানে যেরকম ছবি আপনি করেন, মানে সেই ছবিটা থেকে বেরিয়ে গিয়ে কমার্শিয়াল ছবিটা কি একটা কোনো চ্যালেঞ্জ হয়ে যাবে দর্শকের কাছে? নিঃসন্দেহে কমার্শিয়াল ছবি করার চ্যালেঞ্জ তো সবসময়ই খুবই একটা বড় চ্যালেঞ্জ, এবং আমি হুম। তো সবসময় চাই যে ভালো একটা কমার্শিয়াল ছবি করার চেষ্টা আমি করতেই পারি। তো সেই রকম সুযোগ যদি আসে আমি নিশ্চয়ই কমার্শিয়াল ছবিও করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি থ্যাংক লাস্টে ইউ। সবার কাছে সবাইকে বলবো একটু বলে দিতে যে 28 তারিখ তোমাদের ছবি আসছে, সেটা হলে গিয়ে দেখার জন্য আমি লাস্টে বলবো একটু বলে দিতে, বা তোমাদের ২৮ আরো তারিখ যদি কোনো কথা থাকে। ২৮শে ফেব্রুয়ারি 'মুখোশে মানুষের খেলা' ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ দয়া করে গিয়ে থিয়েটারে গিয়ে ছবিটা দেখবেন। তাতে আমরা আপনাদের কথা দিচ্ছি যে একটা আপনাদের ভালো এক্সপেরিয়েন্স হবে। আর রাজশ্রীতে যদি মুভিটির কিছু বলতে। ট্রেলার মুভিটির ট্রেলার টিজার অলরেডি বেরিয়ে গেছে। সাবিত্রী প্রোডাকশনে ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলে সেটি পেয়ে যাবেন আপনারা। আর শুধু এই মুভিটি মুভি না, অনেক টেকনিশিয়ানস, অ্যাক্টর, মেকআপ আর্টিস্ট, অনেক মানুষের একটা মিলিত সমন্বয়, একটা হার্ড ওয়ার্ক। তো আপনারা যদি দেখেন মুভিটা, আমাদের হার্ড ওয়ার্কের একটা প্রতিফলন দেখতে পাবেন অ্যাজ এ রেজাল্ট মুভিটির মধ্যে। তো এটাই, বাংলার দর্শক তো পাশে আছেই বাংলা সিনেমার কাছে চিরকাল। তো ভালো একটা কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট যদি আপনারা দেখেন, একটা নিউ এক্সপিরিয়েন্স দেখতে পাবেন। কারণ ক্রাইম থ্রিলার অনেক দেখেছেন, কর্পোরেট ক্রাইম থ্রিলার কিন্তু সেরকম ভাবে বাংলাতে প্রতিস্ফুট হয়নি। তো এই মুভিটা যদি দেখেন আপনারা একটা নিউ এক্সপিরিয়েন্স দেখতে পাবেন, কারণ এখন চতুর্দিকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা 18 থেকে শুরু করে 21-22 বছর থেকে সব কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ঢুকে যাচ্ছে। তো তাদের লাইফের সাথে কি ঘটছে, পরবর্তীকালে যারা টপে আছে তারা কিরম ভাবে তাদের নিয়ন্ত্রিত করছে, বা কিরম ভাবে এই পুরো কর্পোরেট লাইফটা লিড হয়, সেটা পুরোটা আপনারা এই মুভিটির মধ্যে দেখতে পাবেন। তো রিকোয়েস্ট, প্লিজ মুভিটি দেখুন। অত্যন্ত ফ্রেশ কন্টেন্ট, আপনাদের নতুন ভাইবস এনে দেবে। থ্যাংক ইউ। আর আমি থ্যাংক আরেকটা ইউ। কথাও, যেটা আমাদের একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছে, এই ছবিটি কি আমাদের এখানকার খুব নামকরা একটা সিনেমা হল বিনোদিনী থিয়েটার, সেখানে কি আনার কোনো প্ল্যান হচ্ছে? কারণ সে আমার একজন সাবস্ক্রাইবার, সে আমাকে জিজ্ঞাসা করতে বলেছে এই ছবিটা কি বিনোদিনী থিয়েটারে আসছে। এইটা এখনো বলতে পারব না, কারণ হলগুলোর কথা এখনো ফাইনাল হয়নি। হলগুলোর ফাইনাল হলে আমরা জানিয়ে দেব। মানে আপনাদের প্রোডাকশন থেকেই পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম থ্যাংক একদম ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ। একদম।